মেয়েটা কে ছিল? আমার হবু বউ। কি, তোর বিয়ে ঠিক হয়েছে? হুম। আমাকে বলিসনি কেন? প্রয়োজন মনে করি নাই। আমার সাথে মজা করছিস তাই না? আপনি আমার কে হন যে আপনার সাথে মজা করব? 1 মিনিট, এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস। এই বলে ও রুম থেকে চলে গেল। রান্নাঘরে আম্মুর কাছে গেল। আন্টি, তোমার ছেলের নাকি বিয়ে ঠিক করছো? কে বলছে তোমায়? তোমার ছেলে বলছে। ওর কথা তুমি বিশ্বাস করছো? মিথ্যা বলছে। সত্যি বলছো তো? কিন্তু তুমি কান্না করছো কেন? আমাকে মিথ্যা বলা তাই না? দাঁড়া, আজকে তোর হচ্ছে। কি রে, কার কথা বলছিস? তোমার ছেলের কথা বলছি। এই বলে ও আবার আমার রুমে আসলো। আপনি আবার আসলেন? কুত্তা, তোর মাথা ফাটানো এখনো বাকি আছে, এই জন্য আসছি। কি? ও আমার কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। বল, মিথ্যা বললি কেন? কি মিথ্যা বলছি? বললি না ওই মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। হয় নাই, হবে। আমি থাকতে তুই অন্য কাউকে বিয়ে করবি তাই না? আপনার মতো গুন্ডি মেয়েকে কে বিয়ে করবে? এবার তো নিশ্চিত আমি তোর মাথা ফাটাবো। দেখি কেমন পারেন। ভুলে যাবেন না আমি ছেলে, আপনি মেয়ে। তো কি হয়েছে? আপনার থেকে আমার শক্তি বেশি। ও তাই বুঝি, আচ্ছা দেখি। ওকে দেখেন। এই বলে আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর ওনার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরলাম। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার চোখে মনে হয় নেশা আছে। সেই নেশায় আমিও ডুবে গেলাম। জানি না তখন আমার কি হলো। ধীরে ধীরে আমার মুখটা ওনার মুখের দিকে নিয়ে গেলাম। তারপর ওনাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কি হলো, ফেলে দিলে কেন?